এই গরমে ইফতারের সময় এমন একটি কলেজে ঠান্ডা করা শরবত খেলে আপনার সারাদিনের ক্লান্তি নিমিশে চলে যাবে। এইবার চলুন কিভাবে সাবুদানা শরবত বানিয়েছি সেটা দেখাই। প্রথমে চুলায় একটা প্যান দিয়ে তাতে পরিমাণ মতো পানি এবং সাবুদানাগুলো দিয়ে দিব। 1 চিমটির মতো লবণ দিবেন, খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার এই সাবুদানাগুলোকে পানির মধ্যে খুব ভালো করে ফুটিয়ে নিব। লক্ষ্য রাখবেন যেন নিচে লেগে না যায়। হয়ে গেলে একটা স্ট্রেনার সাহায্যে ছেঁকে দিব এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব, যেন আঠালো ভাবটা না থাকে। আঠালো হয়ে যেন না থাকে, এই জন্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিবেন। এবার আরেকটি প্যানে আমি 1.5 লিটারের মতো দুধ দিয়েছি। সেখান থেকে 1 কাপ দুধ আমি উঠিয়ে রাখছি, সেটার কাজ আমি পরে দেখাবো। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা একটু বুঝে শুনে দিবেন, কারণ এটাতে পরবর্তীতে আমরা কনডেন্স মিল্ক দিব। কনডেন্স মিল্ক যেহেতু একটু মিষ্টি হয়, তার জন্য চিনির পরিমাণ পরে বেশি হয়ে যাবে। এখানে আমি প্রায় 1/2 কাপের মতো কনডেন্স মিল্ক ইউজ করেছি। দুধটা ঘন হয়ে আসলে এখানে আমরা যে আলাদা করে 1 কাপ দুধ রেখেছিলাম, সেটার মধ্যে 1/2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিব। গুঁড়া দুধ দিব প্রায় 1.5 চামচের মতো। এটা দেওয়ার কারণে দুধটা অনেক ঘন হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে ভ্যানিলা পাউডার ছিল, আমি এখানে 1 চামচ ভ্যানিলা পাউডারও ইউজ করেছি। এরপর আমি সাবুদানা দিয়ে দুধটা ভালো করে জাল করে নিব। দুধের সাথে সাবুদানাগুলো মিশিয়ে 1 মিনিটের মতো জাল করে নিব। এরপরই আমি ভিডিওর মাঝে আপনাদের সাথে একটা কেকের রিভিউ শেয়ার করি। এই সুন্দর ফিনিশিং এর কেকটি এসেছে দ্য কেক প্যালেস থেকে। এটা ছিল একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আপনারা যারা নোয়াখালী, বিশেষ করে চন্দ্রগঞ্জ, বেগমগঞ্জের মানুষ আছেন, তারা আপুর থেকে কেক নিতে পারেন। আপুর কেকগুলো আসলে অনেক মজা হয়। আপনারা সবাই জানেন আমি চকলেট কেক অনেক পছন্দ করি, কিন্তু ভ্যানিলা কেক অতটা আমার পছন্দ নয়। এই আপুর কেকটা আমার কাছে সত্যি ভালো লেগেছে। কেকে ক্রিমের পরিমাণ, তারপর সুগারের পরিমাণ সবকিছুই ভালো ছিল। আপুর কেকগুলো সবাই একবার হলেও টেস্ট করে দেখবেন, ভালো লাগবে অবশ্যই। আর আমার পরার এই সুন্দর জামাটি পেয়ে যাবেন আপনারা লিপস্টিল ফেসবুক পেজে, আমি পেজটা মেনশন করে দিব। সাবুদানাগুলো দেওয়ার পর এখানে আমি প্রায় 1.5 চামচের মতো রুয়াবজা দিব। এই রুয়াবজাটা দেওয়ার ফলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায় এবং খেতে অনেক বেশি মজা লাগে। রুয়াবজা দেওয়ার পর আপনাদেরকে খুব বেশি একটা ওয়েট করতে হবে না, 1-2 মিনিট পরে আপনারা উঠিয়ে ফেলবেন। এই যে আমার সাবুদানা শরবতটা রেডি। এবার এটাকে আমরা ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিলেই এই শরবতটা একদম রেডি হয়ে যাবে। এই যে আমি একটা গ্লাসে ঢেলে নিয়েছি। বিশ্বাস করেন এই শরবতটা আপনি খেলে ইফতারে আপনার এত শান্তি লাগবে, শরীরটা একদমই ঠান্ডা হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই হেলদি আপনার শরীরের জন্য। তাই আর দেরি না করে বাসায় এক্ষুনি বানিয়ে ফেলুন। বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে।